বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কবি ও কবিতার মূল ভাব এবং কবির নাম সহ কবিতার প্রথম 8 লাইন লিখতে পারা। কারণ এই কবিতা থেকেই মোটামুটি 15 মার্কের মতো আনসার করতে হবে। প্রথমে কবির নাম লিখতে হবে, তারপরে কবিতার নাম লিখতে হবে, তারপর ওই কবিতার 8 লাইন লিখতে হয়। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে শেষের দিকে থাকে কবিতার মূল ভাব লিখতে হয়। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ কবিতার মূল ভাব আজকে পড়ব। প্রথম কবিতাটির নাম সংকল্প, লিখেছেন কাজী নজরুল ইসলাম। মূল ভাব: কিশোর মন চিরকালই কৌতূহলী, সে ঘরের কোণে বদ্ধ না থেকে পুরো পৃথিবীটাকে ঘুরে দেখতে চায়। আকাশ বাতাস পাহাড় সাগর সবকিছুর রহস্য সে ভেদ করতে চায়। এভাবে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে কিংবা পাতাল ফুরের সম্পদ আনছে, আর সে জানতে চায়। এক কথায় অজানাকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা এই কবিতায় প্রকাশ পেয়েছে। এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে অজানাকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা এই কবিতায় প্রকাশ পেয়েছে। এতটুকু লিখলেই ইনশাল্লাহ তোমরা 5-এর মধ্যে 5 পাবা। এরপর ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন। এটা বিভিন্ন মডেল টেস্টে খুব গুরুত্বপূর্ণ, অনেক স্কুলের পরীক্ষায় এসেছে, তাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই কবিতার কবির এই কবিতাটিতে কবি কিন্তু জসিমউদ্দিন, কিন্তু কবি ইমদাদ হক নামের এক লড়াকু ফুটবল খেলোয়াড় ও তার খেলাধুলার প্রতি অদম্য ভালোবাসার কথা বলা হয়েছে। খেলায় জিতে সে দর্শকদের আনন্দ দেয়, কিন্তু নিজে গুরুতর আহত হয়। সারা রাত সে ব্যথায় কষ্ট পায়, অথচ পরের দিন সেই ব্যথা ভুলে আবার খেলার মাঠে ছুটে যায়। খেলাধুলার প্রতি আর এই গভীর অনুরাগ ও দায়িত্ববোধই কবিতার মূল বিষয়। সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু। আচ্ছা, জন্মের পর থেকেই মানুষ প্রকৃতির নানা উপাদান থেকে শিক্ষা গ্রহণ করে। আকাশ আমাদের উদার হতে শেখায়, বাতাস কর্মী হওয়ার মন্ত্র দেয়, আর পাহাড় শেখায় মৌন মহান হতে। সূর্য চাঁদ মাটি নদী সবার কাছেই আমাদের কিছু না কিছু শেখার আছে। এই কবিতা এই পৃথিবীটা আসলে একটা বিশাল পাঠশালা, আর আমরা সবাই সেই পাঠশালার ছাত্র। প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়েই আমরা মানুষের মতো মানুষ হতে পারি। এছাড়াও আমরা আরো কিছু কবিতা এই শীটে আমরা রেখেছি, পরবর্তীতে আমরা সেগুলো নিয়েও ক্লাস নিব। আসসালামু আলাইকুম সকলকে।